নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ থেকে আগামী 3 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলের দিকে এগিয়ে আসছে অতি গভীর নিম্নচাপ। খুব সম্ভবত আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ার সময় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাবে বাড়বে বৃষ্টি। বাংলায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 2 জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর 9টি জেলায় সতর্কবার্তা জারি করেছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 2 অক্টোবর এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কী আপডেট দিয়েছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে বিস্তারিত আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের কী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমে চলে এলাম ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে তাতে দেখা যাচ্ছে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলির উপর রয়েছে একেবারে ভারী বর্ষণের সতর্কতা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি হবে এই ডিস্ট্রিক্টগুলোতে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে আগামী 6 অক্টোবর উত্তরবঙ্গের জেলায় জেলায়। ওইদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট, তাতে নিম্নচাপ ক্রমশ এগিয়ে আসার কারণেই দক্ষিণবঙ্গের বাংলার উপকূলের যে নিকটবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, এদিকে রয়েছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে পশ্চিমাঞ্চলের কিছু জেলাগুলির উপর রয়েছে ভারী বর্ষণের সতর্কতা। এই ভারী বর্ষণের সতর্কতা রয়েছে, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আগামী 6 অক্টোবর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাতের আপডেট। এবার আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিন নিম্নচাপ নিয়ে কী বলেছে সেটা একবার দেখে নিচ্ছি। ডিপ ডিপ্রেশন, গভীর নিম্নচাপ, সেটা কোথায় অবস্থান করছে? ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কাছে বর্তমান অবস্থান করছে। সেটা এখন যেটা বর্তমান অবস্থান রয়েছে পুরী থেকে 200 কিলোমিটার সাউথে অবস্থিত করেছে এবং বিশাখাপত্তনম থেকে 250 কিলোমিটার রয়েছে এর অবস্থান, এবং পারাদীপ উড়িষ্যা থেকে 280 কিলোমিটার দূরে এই নিম্নচাপটি অবস্থান করছে। যা ইতিমধ্যেই বলা হচ্ছে যে এই নিম্নচাপ ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে, যা গোপালপুর এবং পারাদীপ আজ 2 অক্টোবর গভীর রাতে এই নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা, যার ফলে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর কোস্টাল এরিয়াগুলির উপর ব্যাপক সতর্কতা জারি করেছে। যদি একবার দেখে নিই, আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই যে ডিস্ট্রিক্টগুলোর উপর ভারী বর্ষণের সতর্কতা করেছে সেটা হলো কলকাতা, সঙ্গে রয়েছে সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া। এই 6টি জেলার উপর রয়েছে ভারী বর্ষণের সতর্কতা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে এই জেলাগুলির উপর, এবং বাকি যে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এদিকে রয়েছে হুগলি, উত্তর 24 পরগনা, এই জেলাগুলি রয়েছে ভারী বর্ষণ, ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে, যা 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলির জন্য। গভীর নিম্নচাপের প্রভাব বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর রয়েছে। আজ রাতের মধ্যে এই গভীর নিম্নচাপ যা প্রবেশ করার স্থলভাগের উপর আছড়ে পড়বে, সেই স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘন্টায় গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার এবং প্রবল ঝোড়ো হাওয়া, সঙ্গে একেবারেই এক্সট্রিম হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা। এবং যদি চলে যাই উত্তরবঙ্গের যে জেলা, উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই পার্বত্য জেলাগুলির উপর রয়েছে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে রয়েছেও ভারী বৃষ্টির সতর্কতা। এবার সরাসরি লাইভের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আজ সারাদিন কোথায় বৃষ্টিপাতের আপডেট রয়েছে। এবার সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে
বর্তমান নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে? নিম্নচাপের অবস্থান সরাসরি যেটা দেখতে পাচ্ছি, একেবারেই আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেখানে বলা হয়েছে উড়িষ্যা পুরী থেকে 250 কিলোমিটার গোপালপুর পারাদ্বীপ থেকে নিম্নচাপটা রয়েছে। 280 কিলোমিটার দূরে এই নিম্নচাপ আসছে এবং ঘন্টায় 13 কিলোমিটার গতিবেগে এই নিম্নচাপ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। যতই স্থলভাগের দিকে এগিয়ে আসবে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উপকূল, বিশাখাপত্তনম, সঙ্গে পুরী, এদিকে রয়েছে ভদ্রক এবং উড়িষ্যার উপকূলে ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, এদিকে বাংলা এবং বাংলাদেশের উপকূলে তার দুর্যোগপূর্ণ হওয়ার পরিস্থিতি থাকবে। সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো বৃষ্টিপাত কোথায় সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যের কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে, একেবারেই কলকাতার আশেপাশে বৃষ্টিপাত হবে। কলকাতা এদিকে রয়েছে, পূর্ব মেদিনীপুরে একাংশে বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে জলেশ্বর, এদিকে বারিপাতা, চাকুলিয়া, জামশেদপুর, সঙ্গে চন্দননগর, কলকাতা, এদিকে দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ি, গোসাবা, গঙ্গাসাগর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ যে নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত, তার প্রভাব দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই রয়েছে। অর্থাৎ একাধিক জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বাঁকুড়াতেও বৃষ্টিপাত রয়েছে একেবারে সন্ধ্যের কাছাকাছি, শান্তিপুর, মেহেরপুর, কাটোয়ার, দুর্গাপুর, এদিকে ধানবাদ, পুরুলিয়া, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ সমস্ত উপকূলবর্তী জেলাতে রয়েছে প্রবল বৃষ্টিপাত। যদি একবার দেখি আগামীকাল শুক্রবার, সেই শুক্রবারের বৃষ্টিপাতের আপডেট সর্বোচ্চ কোথায় রয়েছে একবার দেখে নেব। যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তাতে কিন্তু শুক্রবারের সকালের দিকে বৃষ্টিপাত রয়েছে। 8টার সময় যে আপডেট রয়েছে তাতে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, এদিকে কোলাঘাট, তমলুক এই বৃষ্টিপাত হবে, সঙ্গে চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, এই সমস্ত জায়গাতে। কলকাতায় সেভাবে বৃষ্টি নেই, সঙ্গে জামশেদপুরের এই জায়গাতে। আবারও যদি দেখি আগামী শনিবার বৃষ্টিপাতের কী আপডেট আছে, শনিবার যে বৃষ্টিপাতের আপডেট তাতে সকালের দিকে হলদিয়া, সঙ্গে রয়েছে কোলাঘাট আশেপাশের জায়গা, এবং দক্ষিণ 24 পরগনা, শ্যামনগর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের প্রধানত 8টি জেলাতে একেবারেই এক্সট্রিমলি হেভি রেনফলের আপডেট দিয়েছে, যেখানে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। বিশেষ করে উপকূলবর্তী যে ডিস্ট্রিক্ট, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলির উপর রয়েছে কড়া সতর্কবার্তা। এই নিম্নচাপ যত এগিয়ে আসবে, যে আপডেট ইতিমধ্যেই দেখা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, তাতে নিম্নচাপটি ক্রমশ ঘন্টায় 13 কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছে বে অফ বেঙ্গল থেকে টুয়ার্ডস অন্ধ্রপ্রদেশ উপকূল, সঙ্গে বাংলাদেশ, সঙ্গে রয়েছে উড়িষ্যার উপকূলে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের বৃষ্টিপাতের আপডেট। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।